أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليعمل عمل أهل الجنة فيما يبدو للناس وهو من أهل النار وإن الرجل ليعمل عمل أهل النار فيما يبدو للناس وهو من أهل الجنة وإنما الأعمال بالخواتيم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির তার কাজকর্মকে, তার আমলকে, তার চলাফেরাকে বাহ্যিক দৃষ্টিতে জান্নাতীদের আমলের মতো মনে হয়। তাকে তার কাজকর্ম দেখলে মনে হয় এই লোক জান্নাতি বা এই লোকের কাজকর্মগুলো জান্নাতি এবং এই লোক নিশ্চিত জান্নাতি এমন মনে হয় বাহ্যিক কাজকর্ম দেখে, আচার আচরণ দেখে, উঠা বসা দেখে। অথচ বাস্তবে ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এরপর ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, আর কিছু কিছু লোক আছে তাদের কাজকর্ম দেখলে মনে হয় এই লোক তো নিশ্চিত জাহান্নামী, এই লোক তো পাপী, এই লোক তো জাহান্নামে যাবে এমনটা মনে হয় তার বাহ্যিক আচরণ কাজকর্ম দেখে, ওঠা বসা দেখে। অথচ বাস্তবে বাস্তবে বলতে পরিণতিতে চূড়ান্ত শেষ অবস্থায় সে জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়। আসলে এ যে কোনো কাজ কর্মের, যে কোনো আমলের বা যে কোনো বিষয় চূড়ান্ত হলো তার চূড়ান্ত দিয়ে বিবেচনা করতে হয়। শুরুর সূচনা কি সেটা দিয়ে আসলে বিবেচনা করা যায় না। এই যে একটা হাদিস নবীজির, এই হাদিসটা আসলে একটা দীর্ঘ হাদিসের অংশ, শেষাংশ। এটা একটা নবীজির মন্তব্য, একটা ঘটনাকে সামনে রেখে নবীজি এই মন্তব্য, তিনটে বাক্য মন্তব্য করেছেন। প্রথম হলো, কোন আমরা অনেক সময় দেখে যে মনে হয় এই ব্যক্তি জান্নাতি হবেন, অথচ বাস্তবে শেষ, আমি এখন তাকে জান্নাতি ভাবছি তার কাজকর্ম দেখে, বাস্তবে শেষ পরিণতি তার শেষের দিকে অবস্থাটা এমন হয় যে সে জাহান্নামী। যেমনটা আমরা দেখে মনে হয়, দেখে কল্পনাও হয়নি যে এই জালেম, এই দাজ্জালনি, এই খান্ডারনি কখনো দেশ থেকে পালাবে, কিন্তু পরিণতি কি হলো, পালাতে বাধ্য হয়েছে। তা আবার অনেক সময় এমন হয়, আমরা অনেক মানুষকে দেখি যে কাজকর্ম দেখলে মনে হয় যে এই তো জাহান্নামে, নিশ্চিত জাহান্নামে এমনটা মনে হয়। অথচ শেষে এ, এ, 1 বছর পর, 2 বছর পর সে মানুষ তওবা করে দাড়ি টাড়ি রেখে সবকিছুকে নিজেকে শুদ্ধ করে ফেলে। তো এবং সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়। তো মোট কথা নবীজি শেষে মন্তব্য করেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আসলে যে কোনো কাজের, যে কোনো ব্যক্তি মানুষের বর্তমান না, তার সে তার পরিণতিটা কি হলো, সে তার কোন আমলের উপর মৃত্যু হলো, সেটা হলো মূল বিবেচনার বিষয়। তো আমরা হাদিসের যে একটা বিশাল বড় একটা হাদিস, এই হাদিসের অংশটা পড়ি, একটু শুনলে হয়তো বিষয়টা বুঝতে পারবো। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছেন, অনেকটা ওহুদ যুদ্ধের ঘটনা, যে তুমুল যুদ্ধ চলছে এম, কাফের এবং মুসলমানদের মধ্যে। তো যুদ্ধ শেষ করার পর নবীজি এ, এক পর্যায়ে একটা সৈন্য দিয়ে নিজের সেনাদের, সাহাবীদের কাছে ফিরে আসলেন এবং মুশরিক সৈন্যরাও নিজেদের সেনাদের কাছে ফিরে গেল। তো এমন সময় নবীজির সাহাবী বা নবীজির সঙ্গীদের মধ্যে, নবীজির সাথে যারা যুদ্ধ করছিল তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে যুদ্ধক্ষেত্রে দেখা গেছে সে কোনো মুশরিককে দেখলেই তার দিকে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সে মুশরিকটাকে আক্রমণ করছে। মানে তুমুল বেগে যুদ্ধ করছে, মানে প্রচন্ড এক দাপটের সাথে, বীরত্বের সাথে যুদ্ধ করছে মুশরিকদের বিরুদ্ধে। মুসলমান দলের পক্ষ হয়ে একজন ব্যক্তি সম্পর্কে সবাইকে লক্ষ্য করলো, তার যুদ্ধটা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তো হাদিসের বর্ণনাকারী হলেন এই এই হাদিসের সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এই এই পর্যায়ে ঘটনা বর্ণনা করতে গিয়ে মন্তব্য করলেন যে ওই লোকের যুদ্ধ দেখে, তার বিক্রম দেখে এবং তার বীরত্ব দেখে সাহাবিগণ যারা তার যুদ্ধটা পর্যবেক্ষণ করছিল, দেখছিল, তারা বলা বলি করছিল যে আমাদের কেউ এই লোকের মতো যুদ্ধ করতে পারেনি, এমনটা বীরত্বের সাথে, এতটা অমিত তেজের সাথে। তো তারা যখন এই কথা বলা বলি করছিল তখন নবীজি সেখানে আসলেন বা নবীজি শুনলেন তাদের কথা। নবীজি এই কথা শুনে বললেন, সে যতই এভাবে যুদ্ধ করুক, সে কিন্তু তার পরিণতি কিন্তু সে জাহান্নামী। তো একজন সাহাবী বলে উঠলো, নবীজি একথা বললেন অথচ এই লোক মুসলমানদের পক্ষ, মুসলমানদের দলভুক্ত হয়ে কাফেরদের বিরুদ্ধে জান প্রাণ দিয়ে মেহনত করছে, যুদ্ধ করছে, তো এই লোক জাহান্নামী হবে? নবীজি এ বললেন।
তখন এই লোক এই বিষয়ে তার সংশয় বা তার নিশ্চিত হওয়ার জন্য সে বললো যে আমি এই লোকের পিছু নিব, আমি এই লোকেরকে পর্যবেক্ষণ করব, এই লোক কি করে। তো এই লোক এই কথা বলে সে সাহাবি উঠে ওই বীরত্বের সাথে যে যুদ্ধ করছিল লোকটা, সাহাবিদের পক্ষ হয়ে, মুসলমান দলের পক্ষ হয়ে তার সাথে সাথে থাকলো। সে যেদিকে যায় ওই সাহাবিও ওদিকে যায়। ওই যোদ্ধা কোথাও দাঁড়ালে সেও দাঁড়ায়, কোথাও হাঁটলে সেও হাঁটে, ওই সাহাবিও হাঁটেন। এবং ওই 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 লোকটি, ওই যোদ্ধা কাউকে আক্রমণ করলে সেও ওই সাহাবি তার সাথে পিছু পিছু গিয়ে সেখানে হাজির হন। তো এক পর্যায়ে দেখা গেলো এ, আক্রমণ করতে করতে ওই বীর যোদ্ধা, বীরত্বের সাথে যে যুদ্ধ করছিল সেই মারাত্মকভাবে আহত হলো। আহত হয়ে মানে যন্ত্রণায় কাতর হয়ে সহ্য করতে না পারে নিজের মৃত্যু নিজের কামনা করতে লাগলো, আমার মৃত্যু হোক, আমার বা এই ধরনের একটা কিছু করতে লাগলো। তখন এক পর্যায়ে এ লোক সহ্য করতে না পারে তলোয়ারকে মাটির সাথে রেখে, তলোয়ারের ফলাটা উপরের দিকে রেখে নিজের বুকের উপর নিজেকে ওই তলোয়ার উপর চাপিয়ে দিল। মানে নিজের একদম তলোয়ার উপর পড়ার কারণে তলোয়ার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, এই ধরনের আর কি। তো এটা করার কারণে সে মারা গেল, মানে সে আত্মহত্যা করলো ওই লোকটা। তো অনুসরণ যে করছিলেন যে সাহাবী, সে সাহাবী নবীজির কাছে এসে বললেন, নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি আল্লাহর রসূল। নবীজি বললেন, কি ব্যাপার, হঠাৎ তোমার এই স্বীকারোক্তি, তুমি কি হঠাৎ কি মনে করে এই স্বীকারোক্তি দিলে? তুমি তো আগে থেকে আমাকে নবী হিসাবে চিনো, জানো, আমার সাথে যুদ্ধ করতে এসেছো। তখন ওই অনুসরণকারী সাহাবী বললেন, আপনি যে একটু আগে যে ব্যক্তি সম্পর্কে বলেছিলেন, এই যে সে, আমরা বলেছিলাম সে তুমুল বেগে যুদ্ধ করছে, সেও ভালো, সে নিশ্চিত জান্নাতে যাবে, তখন আপনি আমাদের এম, এই উক্তি শুনে বলেছিলেন যে না, সে জাহান্নামী। তখন অনেক সাহাবী, এমনকি আমি হয়তো, আমি সেটাকে অস্বাভাবিক মনে করেছিলাম। একজন মানুষ ইসলামের জন্য মুসলমানদের পক্ষ হয়ে এমন অমিততে যে বীরত্বের সাথে যুদ্ধ করছে, নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, তাকে সে জাহান্নামী হবে, এটা কেমন? এটা তো ঠিক আমাদের, আমরা বাহ্যিক অবস্থা দেখে সেটা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না আপনার এই উক্তি। তখন সে সাহাবী বললো, তো আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম যে ঠিক আছে, নবীজি যখন এই উক্তি করেছেন, আমি এই লোক সম্পর্কে বিস্তারিত জেনে তোমাদের কাছে আমি সংবাদটা দেব, এই লোকের পরিণতিটা কি হয়। তখন আমি লোকটার পিছু পিছু বের হলাম, বের হয়ে দেখলাম যে এই লোকটা এক পর্যায়ে মারাত্মকভাবে আহত হয়েছে, এবং আহত হওয়ার পর সে যন্ত্রণায় থাকতে না পেরে, সহ্য করতে না পেরে এই যন্ত্রণা, জখম যন্ত্রণা, সে মৃত্যু কামনা করতে লাগলো। এবং এক পর্যায়ে সে তালোয়ার উপর ঝাঁপিয়ে পড়ে বুকের উপর, তলোয়ারটা বুকের উপর চেপে ধরে সে আত্মহত্যা করলো। তখন আমরা বুঝতে পারলাম যে নবীজি আসলে ঠিক বলেছেন। এই ঘটনার শুনার পরে এই সাহাবী যখন নবীজির কাছে এই ঘটনা বললেন, তখন উপরে যে আমরা হাদিসটা পড়লাম, সে হাদিসের উক্তিটা নবীজি করেছেন। পুরো দীর্ঘ হাদিস, দীর্ঘ ঘটনা বর্ণনা করার পর বর্ণনাটা শুনে নবীজি বলেছেন যে ইন্নার রজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, যে একজন লোক, সে, তাকে দেখে মনে হয়, তার কাজকর্ম দেখে মনে হয় সে জান্নাতীদের আমলের মতো সে আমল করে, জান্নাতীদের মতো তার চলাফেরা, জান্নাতি মানুষের মতোই তার ওঠা বসা, জান্নাতি মানুষের মতোই তার লেনদেন, সবকিছু তার জান্নাতি মানুষের মতো। জান্নাতে যেতে হলে যে সমস্ত আমল করা দরকার সেই আমলগুলো করে। জান্নাতে যেতে যাওয়ার জন্য মানুষ, যাওয়া ব্যক্তিদের যেমন আমল হওয়া দরকার, সেই ব্যক্তির আমলটা তেমন মানুষের কাছে বাহ্যিক বা মনে হয়। কিন্তু পরিণতিতে 1 বছর পর, 2 বছর পর দেখা যায় ওই লোকটা জাহান্নামীদের মতো হয়ে গেছে, তার কাজকর্ম জাহান্নামীদের কাজকর্মের মতো হয়ে গেছে। আবার ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, অনেক মানুষ এমন আছে যে এখন পাপী, এখন গুনাহগার, তার কাজকর্ম দেখলে মনে হয় যে এই তো একদম আবু জাহেল, ফেরাউন, নমরুদের সাথে সে জাহান্নামে অধিবাসী হবে, এমন মনে হয় বর্তমান কাজকর্ম দেখে, বাহ্যিক দৃষ্টিতে। অথচ পরিণতিতে একসময় আল্লাহ তাআলা তাকে সুমতি দান করেন, হেদায়েত দান করেন, সুবুদ্ধি দান করেন, সে ফিরে আসার তৌফিক আল্লাহ তাকে দান করেন, তখন সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা আসলে, আমার বর্তমান নিয়ে আমি খুব বেশি মুগ্ধ হয়ে পড়বো না। কারণ আসল বিষয় তো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সবকিছুর পরিণতির, শেষ পরিণতি দিয়েই আসলে মানুষকে বিচার বিবেচনা করা উচিত। তো এই হাদিস থেকে আমাদের শেখার বিষয় হলো, আমরা বাহ্যিক আমল দেখে ধোঁকা খেয়ে যাব না, আমরা বাহ্যিক আমল দেখে প্রতারিত হব না। শুরুতে, শুরু থেকে কাজ অনেকে ভালো করতে পারে, অনেকের সূচনাটা ভালো হতে পারে, স্বাভাবিক হয়েও থাকে, কিন্তু শেষ পর্যন্ত সবাই নেক আমলের উপর টিকে থাকতে পারে না। হজ করে আসার পরে এম, অনেকেই
অনেক ভালো, আজানের আগে আগে মসজিদে যান এবং সবকিছু তসবিহ টিপেন, অনেক ভালো ভালো কাজ করেন। এমনকি আমরা এছাড়াও আমরা দেখি যে আমরা তারা যে সমস্ত সাথীরা তাবলিগের সাথে জড়িত থাকেন, তাবলিগের চিল্লা দেওয়ার পর চিল্লা দিয়ে আসার কিছুদিন পর্যন্ত খুবই ভালো, একদম আগে আগে মসজিদে যান ও সবকিছুতে ভালো কাজে এগিয়ে থাকেন। কিন্তু এক সময় দেখা যায় আস্তে আস্তে তার ভালো কাজে উৎসাহে ভাটা পড়তে থাকে। তো অনেকে তো দেখ ভাটা তো পড়বে একদম, কিন্তু অনেকের ভাটা পড়তে পড়তে এমন ভাটা পড়ে যে উল্টো উল্টো ভাটা শুরু হয়, মানে সে উল্টো দিকে হাঁটা শুরু করে, তখন নেকামল তো দূর কথা, সে পশ্চিম দিকে আছাড়ও খায় না এমন। তো এই জন্য নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই বাক্যটা, এই হাদিসটা পুরোটা মনে রাখবো ইনশাল্লাহ, এই শেষ অংশটা মনে রাখবো। নবীজি শেষ যে একটা চমৎকার মন্তব্য করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আরেকটা দেখার শেখার বিষয় হলো ভালো বা মন্দ কাজ, আমরা যে ভালো কাজ করি বা মন্দ কাজ করি, এই ভালো বা মন্দ কাজগুলো আমাদের পরিণতি সম্পর্কে একটা ধারণা দিতে পারে। অর্থাৎ আমরা ভালো কাজ দেখে মনে করতে পারি হ্যাঁ এই লোকটা ভালো বা এই লোকটা জান্নাতি, কিন্তু এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। কারণ এই ভালো কাজটা এখন করছি আমি, বা মানুষটা এখন ভালো কাজ করছে, এই হিসাবে আমরা বলতে পারি এই লোকটার ভালো পরিণতি হবে, একটা অনুমান করতে পারি। কিন্তু এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। কারণ সেই শেষে কি হবে, আমার পরিণতি কি হবে, আমি কেমন এখন যে নামাজ পড়ছি শেষ মৃত্যুর সময় আমি 5 ওয়াক্ত নামাজে থাকতে পারবো কিনা, এমনকি আমার ঈমান থাকবে কিনা, এটা তো আমি নিশ্চিত বলতে পারি না। এখনকার ভালো দেখে আমি একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আমি প্রকাশ করতে পারি, সম্ভাবনা রাখতে পারি, সম্ভাবনা আমি আছে বলে ধারণা করতে পারি, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। শেষটা কেমন হবে এটা মানুষ নিজেও জানে না, তার শেষ কেমন হবে। তো বর্তমানের কাজ দেখে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা যায়, তবে সে অনুমান সঠিকও হতে পারে, ভুল হতে পারে। তো এই হাদিস থেকে আরেকটা বিষয় হলো যে আমি আমার নিজের বর্তমান ভালো অবস্থা দেখে প্রতারিত হব না। আমি ভালো কাজ করতে পারছি, ন্যাকামল করতে পারছি, এটা নিয়ে আত্মমুগ্ধতায় আমি নিজেকে নিয়ে একদম আত্মমুগ্ধ হয়ে এ, ডুবে যাব না এটার মধ্যে, এই চিন্তার মধ্যে। আবার পাশাপাশি এমনও যাতে না হয় আমি এখন যে কোনো কাজের কারণে হোক আমি মন্দ কাজে লিপ্ত আছি, মন্দ কাজে জড়িয়ে গেছি, পাপে লিপ্ত হয়ে গেছি। তো এই কথা আমি বলবো না আমি তো পাপী, আমার আর কোনো পাপ নাই, সুতরাং আমার আর কোনো ক্ষমা নাই, আমার ছাড় নাই, আমার নিস্তার নাই, সুতরাং বা- এই কাজে করতে থাকি না, এভাবে নিরাশ হয়ে পড়বো না। যে কোনো যত ভালো খারাপ কাজে করি, আমাকে আল্লাহ তাআলা ফেরার সুযোগ সব সময়ের জন্য খোলা রাখেন। আল্লাহ তাআলার কাছে তওবার দরজা প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় আমার জন্য খোলা, যে আল্লাহ তাআলা আমি এই মুহূর্তে তওবা করে ফেললে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তো আমি ভালো কাজ করলে মুগ্ধ হয়ে যাব না যে আমি নিশ্চিত জান্নাতি, আবার খারাপ কাজ করলে আমি নিশ্চিত হয়ে যাব না যে আমি জাহান্নামী। কারণ খারাপ কাজ করলেও আমার সামনে তওবা করে ফিরে আসার দরজা আল্লাহ তাআলা সবসময় খোলা রাখেন। হ্যাঁ, তবে এই স- আমি যদি ভালো কাজ করি বা মন্দ কাজ করি, ভালো কাজ করলে আমি চূড়ান্ত পরিণতি সম্পর্কে আমি নিশ্চিত থাকবো না, নিশ্চিত হয়ে যাব না যে আমি জান্নাতি। তবে আমি ভালো কাজ করার পাশাপাশি সতর্ক থাকবো। কি কি ব্যাপারে সতর্কতা? যে আমার আশেপাশের যে মন্দের উৎসগুলো আছে, পাপের উৎসগুলো আছে, সেগুলোকে আমি দূর করে রাখবো, দূরে সরিয়ে দেব, এবং নিজেকে ভালো মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখবো। এবং নিজেকে শুদ্ধ রাখার যে প্রয়াস, আমি মন্দ কাজ থেকে দূরে থাকি, মন্দ কাজের যে উৎসগুলো, যে মোবাইল যাই যেমন হোক, যে মোবাইলে যে সমস্ত গুনার উপকরণগুলো আছে সেগুলোকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা, এই যে আমি চেষ্টা করছি নিজেকে শুদ্ধ রাখার, নিজেকে পাপমুক্ত রাখার এই যে প্রয়াস, তো এই প্রয়াসটা আমার জন্য ভালো পরিণতি বয়ে আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আমি যে ভালো থাকার চেষ্টা করছি, আমি যে ভালো থাকার প্রয়াস চালাচ্ছি, তো এই প্রয়াসটা, এই চেষ্টাটা আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহকে টেনে আনবে। এটুকু আমি করতে পারি। কিন্তু আমি এখন ভালো, তার মানে আমি আমার পরিণতিও ভালো এমনটা আমি নিশ্চিত হয়ে যেতে পারি না। তবে নিশ্চিত হওয়ার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে, আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এজন্য আমরা আবার হাদিসটা আরেকবার আমরা পড়ি। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি হাদিস। ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। মানুষকে দেখলে মনে হয় সে আসলে কাজকর্ম দেখলে মনে হয় সে জান্নাতি, অথচ বাস্তবে সে জাহান্নামী শেষ পরিণতিতে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। অনেক মানুষ আছে দেখলে মনে হয় যে এই লোক তো জাহান্নামী,
বাহ্যিক দৃষ্টিতে, অথচ পরিণতিতে একটা সময় সে ভালো হয়ে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই দুটি বাক্য, দুটি প্যাটার্ন, দুটি সূত্র দেওয়ার পর নবীজি শেষ মন্তব্য করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সব কাজের আসলে সবকিছুর বিবেচনা করা হয় চূড়ান্ত শেষ পরিণতি দেখে। শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত মানুষ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়া এবং নিজের সম্পর্কে ভালো মন্দের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলার, সিদ্ধান্ত নিয়ে রাখা উচিত নয়। আমরা সবসময় আল্লাহর কাছে তওবা করব, ভালো কাজ করতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার ভিতরে যেন অহংকার তৈরি না হয় এবং রিয়া তৈরি না হয়, লোক দেখানো মনোভাব তৈরি না হয়। আবার মন্দ কাজ করলেও আল্লাহর নিরাশ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়বো না। আল্লাহ, আমি আমার এই কথা আমি বিশ্বাস করবো, আমি যদি কোনো কারণে শয়তানের প্ররোচনায়, বন্ধুদের প্ররোচনায়, গুনাহে লিপ্ত হয়েও যাই, যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আমি তওবা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই বিশ্বাস, এই আশাবাদ সবসময় আল্লাহর প্রতি রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং নিজের কাজ নিয়ে সবসময় সচেতন, সতর্ক থাকা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।